হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো এমন একটা আপডেট নিয়ে যেটার জন্য আর্মিরা বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিল। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি আমাদের প্রিয় 7 তারকা বিটিএস এর কথা। সম্প্রতি বিলবোর্ডে প্রকাশিত হলো একটি প্রতিবেদন, যার মধ্যে জানা গেছে খুবই তাড়াতাড়ি আমাদের 7 জন আবার এক হচ্ছে। আর এই খবরটা শুনে আমি সত্যি খুবই এক্সাইটেড। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 28শে এপ্রিল 2025-এ, যেখানে বলা হয়েছে বিটিএস এর অন্যতম সদস্য জেহব সম্প্রতি অ্যাপেল মিউজিক ওয়ানে জেনলো এর সাথে এক সাক্ষাৎকারে বিটিএস এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন RM, সুগা, বি, জিমিন এবং জাংকুক এই 5 সদস্য জুন মাসের মধ্যে তাদের সাময়িক সেবা শেষ করে ফেলবে। জেহব আরও বলেছেন, আমি জুন মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যখন আমাদের সদস্যরা তাদের সার্ভিস শেষ করবে, আমরা সবাই দ্রুত একত্রিত হব এবং বিটিএস এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। আর আমি বিশ্বাস করি তখন আমরা আরও বড় শক্তি নিয়ে আসব। এর মানে দীর্ঘদিনের অপেক্ষার পর 2025 সালে জুনের পর আমাদের 7 জন আবার এক হবে। প্রায় 2 বছর ধরে বিটিএস আলাদা ছিল, কারণ দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী প্রত্যেক পুরুষ নাগরিকের সাময়িক সেবা করা বাধ্যতামূলক। সে নিয়ম মেনেই একে একে সবাই মিলিটারি সার্ভিসে গেছে। আর এই সময়টাতে তারা একে অপর থেকে আলাদা ছিল। তবে এই আলাদা থাকাটাও একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ এই সময়টায় তারা প্রত্যেকেই নিজেদের একক পরিচয় গড়ে তুলেছে। জেহব সাক্ষাতে আরও বলেছেন, এই সময়টায় আমরা সবাই নিজেদের সঙ্গীত নিয়ে কাজ করেছি, নিজেদের একক প্রজেক্ট করেছি, নিজেদের আলাদা আলাদা পরিচয় তৈরি করেছি। আর আমার কাছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আলাদা পরিচয়গুলো যখন আবার বিটিএস হিসাবে একত্রিত হবে তখন সেটি দেখতে কেমন হবে। আমি মনে করি এই কথা একদম ঠিক, কারণ 7 জন 7ভাবে নিজেকে গড়ে তুলেছে। কারো সঙ্গীতে এসেছে নতুন রং, কারো কনসেপ্ট আরও পরিণত হয়েছে। এখন যখন তারা একত্রিত হবে তখন বিটিএস এর যে শক্তি আসবে সেটি নিঃসন্দেহে ইতিহাস তৈরি করবে। আমরা সবাই জানি বিটিএস তাদের শেষ অ্যালবাম বি প্রকাশ করেছিল 2022 সালে। সে অ্যালবামে বিখ্যাত গান ছিল ডাইনামাইট, যা বিলবোর্ড হট 100-এ 3 সপ্তাহ ধরে নাম্বার 1-এ ছিল। তারপর থেকে সদস্যরা এককভাবে কাজ করেছে। কেউ সিনেমার জন্য গান গেয়েছে, কেউ অ্যাপেল মিউজিক ওয়ানে সাক্ষাৎকার দিয়েছে, কেউ একক অ্যালবাম রিলিজ করেছে। আর সব কিছু মিলে সবাই নিজেদের মতো করে আরও পরিণত হয়েছে। বিশেষ করে জেহব নিজেও 2023 সালে ফেব্রুয়ারিতে সাময়িক সার্ভিস শুরু করে একাধিক একক গান প্রকাশ করেছে। তার মধ্যে আছে অন দ্য স্ট্রেট, যেখানে ছিল জে কোল। এছাড়া হোপ অন দ্য স্ট্রেট বল ওয়ান, যা বিলবোর্ড 200-এ নাম্বার 5-এ এসেছিল। এগুলো প্রমাণ করে বিটিএস এর প্রত্যেক সদস্যই এককভাবে দুর্দান্ত। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই বিরতির সময়টা বিটিএস সদস্যদের জন্য দরকার ছিল, কারণ তারা একটানা অনেক বছর কাজ করেছে। মেন্টালি আর ফিজিক্যালি সবার একটু সময় দরকার ছিল। এখন সবাই যখন নিজের অভিজ্ঞতা নিয়ে ফিরবে তখন তারা আরও বেশি শক্তিশালী হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল আপডেট। বিটিএস এর মিলিটারি সার্ভিস শেষের পর কী হচ্ছে আর তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানালাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর আমি তো ভীষণ এক্সাইটেড। তোমরাও কি সেই দিনটার জন্য অপেক্ষা করছো তা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।